মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে গেছে কিন্তু মঙ্গলবার। তো ঋষির স্কুল আছে মানে নর্মাল স্কুল থাকলে হয়তো পাঠাতাম না, কারণ আমারও শরীরটা ভালো নেই, ঋষিরও শরীরটা ভালো নেই। তো আমার এক পরিচিত মানুষকে পেয়ে গেছিলাম, তো ওকে পাঠিয়ে দিলাম। আর পাঠালাম এটার কারণ আজকে স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে। প্রজেক্টের মানে এটা পরীক্ষায় বলতে পারি, তাই জন্য কিন্তু স্কুলে যেতে হয়েছে। তো আমি এদিকে ওই জন্য তাড়াতাড়ি করে কী করেছি, একেবারে স্নান, রান্না বান্না কাজ সব কিছু করে নিয়েছি যতটুকু করার। তারপরে ঋষিকে আনতে গেছি। তো ঋষিকে নিয়ে এসেছি। আসার সময় সাধারণত আমরা হেঁটেই আসি, মা ছেলে গল্প করতে করতে। আপনারা প্রায় ভিডিওতে দেখেন ঋষিরও অনেক কথা থাকে, আমারও অনেক কথা থাকে। ওই টাইমটা বেরিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা গল্প করে নিই। তো যাই হোক, আজকে রিক্সা করে এসেছি কারণ আমারও শরীরটা ভালো নেই আর ঋষিরও শরীরটা ভালো নেই। আমাদের ঘরে কি গরম, মানে ওই ঘরটা টিনের ঘর, প্রচণ্ড গরম। আর এই ঘরটা একতলা যে দালানটা, মানে প্রচণ্ড গরম। তো যাই হোক, খুব কষ্টের মধ্যেই দিন কাটছে, কিছু করার নেই। এইভাবে দিন কাটাতে হবে। সব কিছুই মানুষ যখন মেনে নিতে হবে, সহ্য করে থাকতে হবে। হ্যাঁ, আপনাদের রীতিশার কথা অনেকেই জিজ্ঞেস করেন। রীতিশা ভালো আছে। ঋষির কিছু আঁকার জিনিস জ্যামিতি বক্স শেয়ার করছে। তো আমি ভয়েস দিতে দিতে দেখতেই পেয়েছেন ও একটা আঁকা এঁকে নিয়েছে, তো ওটা শেয়ার করলো। এই জ্যামিতি বক্সটা ঋষি অনেক দিন থেকে আমার কাছে আবদার বলুন বা যাই বলুন, মানে চাইছিল, দাবি বলুন। তো আমি কিন্তু একটা জিনিস ছোটোবেলার থেকে মেনটেন করি। আমি জানি না এটা আমি ঠিক করি না ভুল করি, মানে ঋষি কোনো কিছু যদি বলে যেটা আমার লাগবে, আমি আজ পর্যন্ত ওকে কোনো দিনও দিইনি। সেটা আইসক্রিম থেকে, খাবার থেকে, কোনো খেলনা গাড়ি হোক বা বই খাতা জিনিস হোক, যখনও ওটা না চায় বা ভুলে যায় বা আমার প্রয়োজন মতনই আমি দিই। একটা জিনিস ভেবে দেই না, যদি ছোটোবেলার থেকেও এটা লাগবে, মা আমি এটা খাবো, আইসক্রিম খাবো, দিয়ে দিলে ওটা কিন্তু ওর আস্তে আস্তে একটা জেদে পরিণত হয়ে যেত। মানে এটা আমার মনে হয়, আমি যে ঠিক বলছি এমনটা কিন্তু নয়। তো সেই জন্য এই জ্যামিতি বক্সটা অনেক দিন থেকেই আমার কাছে দাবি বলুন, আবদার বলুন করছিল। তো আমি কিন্তু অনেক দিন দেইনি। এবার 9 হয়েছে, তারপরে অনেক দিন ধরে আর কিছু বলছিলও না। তাই ভাবলাম এবার কিন্তু ওকে এই জ্যামিতি বক্সটা কিনে দেওয়াই যেতে পারে। আর সত্যি কথা বলতে এটার দামটাও একটু বেশি, মানে আমার জন্য বেশি, সবার জন্য যে বেশি এমন নয়। তাই জন্য আর কিনে দিতে পারিনি। মানে যখন হাতে টাকা থাকে তখন দেবো না এটা ভাবি, আবার যখন থাকে না তখন দেবো ভাবি। তো যাই হোক, এটা ও খুব খুশি হয়েছে এই জ্যামিতি বক্সটা পেয়ে। আর ওর আঁকারও মানে যে প্রজেক্ট করবে তার জন্য কিছু কালারিং পেন এইগুলো ছিল না, এগুলো কিনে দিয়েছি। আর হ্যাঁ, আরও কিছু পেন লাগতো, সেটা ভালো ছেলে যে ওকে গিফট দিয়েছিল, ওখান থেকেও ও কিছু পেন পেয়ে গেছে। তো যাই হোক, একটু আলু ভাজা, ডাল, ভাত এসব তো করে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, এখন প্রায় আনুমানিক 11:30 বাজে। আমি একটু ছাদে এসেছি, ঋষিটাও উনি পেছন পেছন এসেছে। ওকে বললাম তুমি নিচে গুছিয়ে না, তো বলছে মা আমি মশারি টাঙিয়ে সব গুছিয়ে এসেছি, তাই ভাবলাম আমিও একটু আসি। তো মা ছেলে দুজন মিলে একটু ছাদে টাইম কাটলাম। হ্যাঁ, এটা ঠিক, কালকে কিন্তু ছাদে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিলো, যদিও আমাদের তো একতলা ছোট্ট একটু ছাদ। কিছুটা টাইম কাটিয়ে আমরা নিচে এসে ঘুমিয়ে পড়েছি। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। আর যারা আমার প্রোফাইল বা ইউটিউব চ্যানেল পাশে থাকেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা, শুভরাত্রি।